नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो, नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567, এই নম্বরে যোগাযোগ করুন। এখন শুনছেন নিপা মজুমদারের বলা কিছু কথা এবং জীবন থেকে উঠে আসা কিছু কথা নিয়ে তাঁর লেখা কবিতা। নমস্কার, নিপা মজুমদার। আমি পেশায় 40 বছর শিক্ষকতা করেছি। চিরকাল চাইতাম বাচ্চাদের পড়াতে, কারণ বাচ্চাদের সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো এবং ওদের সঙ্গে আমি বেশি মিশতে পারি। কিন্তু বিধি বাম, কোনো দিন কোনো বাচ্চাদের স্কুলে আমি চান্স পাইনি। আমি কলেজে পড়াতাম, কিন্তু শিশুদের জন্য আমার সবসময় প্রাণ কাঁদত। বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিশুদের যেরকম নিপীড়ন করা হয়, যেরকম নিষ্পেষণ করা হয়, তার বিরুদ্ধে আমার প্রতিবাদী মন সবসময় সজাগ ছিল। সেই কথাগুলো, সেই ভাবনাগুলো মনে রেখে আমি ওদের জন্য একটা কবিতা লিখেছি। বাবা বলছেন ফার্স্ট হতেই হবে যেন, ছাড়াছাড়ি নেই কোনো। মা বলছেন ইংলিশে কম পেলে ছিঁড়ে দেব কান মূলে। বাংলাতে হেলাফেলা টের পাবে শেষ বেলা। অঙ্কেতে পুরো চাই, তার কমে ক্ষমা নাই। ইতিহাস বেশি পড়ো, খেলাধুলো সমস্ত ছাড়ো। বিজ্ঞানে লেটার চাই, নয়তো কোথাও গতি নাই। ভূগোলেতে পেলি গোল, দেখি কোথায় গন্ডগোল। প্রতিবেশী বলছে চেপে ধরে মারো কষে, ফল পাবে ঠিক শেষে। শিশু এবার কাঁদছে, কেঁদে বলছে কে আছো বাঁচাও। নার্সারি থেকে শুরু, বুক কাঁপা দুরু দুরু। আর একটা,
খুকুর রোজ নামচা। খুকুর সকাল হলো শুরু সাঁতার কাটা দিয়ে, ফিরেই বসে চশমা এঁটে বইয়ের পাহাড় নিয়ে। এরপরেতে খাবার পেলা কোনো মতে সেরে স্কুলের দিকে ছুটল খুকু খাঁচা গাড়ি চড়ে। বাড়ি ফিরে এসেই দেখে মাস্টারমশাই বসে, খিদে নিয়ে চোখের জলেই অঙ্ক গেল কষে। সেপালাটি সাঙ্গ হলে বাবা আছেন বসে, তার পড়ানো শুরু হবে মাস্টারেরই শেষে। বাবার কাছে আবার পড়া, আঁতকে ওঠে খুকু, মা হেঁকে কন, বুদ্ধিটা তোর হয়নি কো একটুকু, এখনো তুই আছিস বসে, আক্কেল নেই কোনো, বাংলায় যে কম পেয়েছে, ওগো শুনছো শোনো। এই সুযোগে পালায় খুকু চারতলার ওই ছাদে, আকাশ যেথা বেচারা ওই খুকুর শোকে কাঁদে। স্নেহের পরশ বুলিয়ে মাথে খুকুরে কয় হেসে, চলো মোরা যাই পালিয়ে নাই পড়ারই দেশে। এ কথা আমি লিখলেও সত্যি করে খুকুদের তো নাই পড়ারই দেশে ছুটে পালাবার কোনো সুযোগ নেই। আমি দেখে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, শিশুদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন, ওদেরকে একটু সময় দিন, দেখবেন ওরা ঠিক আপনার কথা শুনবে, পড়াশোনাও শিখবে। পড়াশোনাটা উপর থেকে চাপিয়ে দেবার নয়, যদি আমরা সেভাবে পরিবেশন করতে পারি না, তাহলে ওরা নিজেরাই পড়াশোনা করবে। যেমন এখন আমরা নতুন প্রযুক্তি ওদের কাছে শিখছি, তেমনি ওরাও আমাদের থেকে যা কিছু শেখার সেটা ভালোবেসে শেখালে নিশ্চয়ই শিখবে। আমার প্রণতি ঈশ্বরের প্রতি। হে ঈশ্বর, হে করুণাময় ঈশ্বর, তুমি আমাদের যে কত কি দিয়েছ সেগুলো সম্পর্কে আমরা অবহিতই নই। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, আমরা যাহা পাইয়াছি তাহা না পাওয়ার থেকে কত যে বেশি, সে কথা আমরা কখনো ভাবিয়াই দেখি না। সত্যিই তাই। এই আকাশ, তনু, আলো, প্রাণ, এই সমস্ত কিছু দিয়ে যে আমায় ঈশ্বর ভরিয়ে রেখেছেন, ভরিয়ে দিয়েছেন, সে কথা আমরা স্মরণে রাখি না। কেবল জীবনে কি পাইনি সেটা নিয়েই আমরা দুঃখ প্রকাশ করি। জীবনের প্রায় সায়ান্নে এসে মনে হলো সত্যি তো তাই। তাই ঈশ্বরকে স্মরণ করে লিখলাম, হে ঈশ্বর, আমার প্রণতি গ্রহণ করো। এই বিশাল বিশ্বে অজস্র মানুষের ভিড়ে আমারও যে হয়েছে ঠাঁই, এ শুধু তোমারই কৃপা। আমি আমার ভাষায় কৃতজ্ঞতা জানাই, মানুষেরে ভালোবেসে মানুষ ঈশ্বরের সেবে প্রাণের প্রণতি নিবেদন করি। এ ধরনের যত কিছু সুন্দর, আকাশ, বাতাস, আলো, সবে মোরে ভালোবাসে, এ কি কম বিস্ময়? ভোরের পাখি তোমায় প্রথম বন্দনা গায়, প্রভাতী ফুল নত হয়ে চরণ ধোয়ায়, ভোরের আকাশ, ভোরের বাতাস তোমারই প্রার্থনা গায়। আমি কেবল তোমার কথা ভাবি নেহায়, জানি তুমি সবার চেয়েও হও যে আপন, তাই কি তোমায় ভুলে থাকি সারাটি ক্ষণ? মায়ের স্নেহ যেমন ঝরে আপনা হতে, তোমার আশিস তেমনি বহে আপন স্রোতে। তাই কি তাদের মূল্যখানি ধুলায় গেছে লুটে, বুঝেও যেন বুঝতে আমি পাইনি কো মোটে। তারাই মোদের অমূল্য ধন, দিনশেষের পাড়ের করি, তোমার স্নেহের পরশ ধারা অবিরতই পড়ছে ঝরি। আমি তোমায় ভুলে গেলেও দিও না গো মোরে ঠেলে, এ জীবনে নাই যদি পাই পরের বারেও দেবে না ঠাঁই। আমি কাউন্সেলিং করি। কাউন্সেলিংয়ের নিয়ম অনুযায়ী আমরা যাদেরকে কাউন্সেলিং করি, যারা আমাদের কাছে আসেন, তারা তাদের নিজস্ব বিশেষ সমস্যা নিয়ে আসেন। অনেক জায়গায় জীবনের অনেক পথের মোড়ে হয়তো তিনি বাঁক হারিয়ে ফেলছেন, কিংবা কিভাবে সেই সমস্যাটাকে সামলাবেন সেটা বুঝে উঠতে পারছেন না। এই জীবনের বাঁকে তাদের সাহায্য করাটাই কাউন্সেলরের কাজ। সাহায্য করার অর্থ কিন্তু তাদের হাত ধরে এগিয়ে দেওয়া নয়। সাহায্য করার অর্থ তাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যাতে তারা নিজের সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন। কিন্তু তবু জানেন তো, কাউন্সিলিংয়ের পরেও যখন তাদের চলে যাবার সময় আসে, আমাদের
চোখে বর্ষা নামে, আমাদের অশ্রুসিক্ত হয়ে আসে, কিন্তু আমার উদ্দেশ্যই তো তাকে এমনভাবে তৈরি করা যাতে তার নিজের সমস্যার সে সমাধান করতে পারে। তাকে আটকে রাখা তো আমার কাজ নয়। আমার জীবনের প্রথম যে কাউন্সিলিং যাকে করেছিলাম, তার যখন কাজটা শেষ হয়ে গেল, তখন আমার মনের ভাবটা এরকম হয়েছিল। ক্লায়েন্ট এসে জানালো যে তার নতুন কোনো সমস্যা আর নেই, জানিয়ে সে বিব্রত। যে অসুবিধার কারণে আমার কাছে সে এসেছিল, তার হাত থেকে সে নিজেকে বাঁচাতে শিখেছে এবং পেরেছে। সুতরাং তার আর নিয়মিত আসার কোনো কারণ সে দেখছে না। অর্থাৎ ঠিক যে কাজটা আমার করার কথা ছিল, সে কাজটা হয়েছে। এটাই তো আমি চেয়েছিলাম দীর্ঘ 1.5 বছর ধরে। কত ধৈর্য ধরে এই দিনটার জন্যই তো ছিল আমার প্রতীক্ষা। অথচ আজ যখন সেই মুহূর্তটা এলো, তখন কোথায় যেন একটা বিচ্ছেদের সুর বাজে। আশ্চর্য, এই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, কত আপন লোক দূর হয়ে যায়, আবার কত অপরিচিত জন ও কত কাছের লোক হয়ে যায় শুধু সখ্যতার জোরে। তাই সেই সহৃদয়তায় সেই যোগাযোগের অনুপস্থিতি ঘটলে তা মনকে ব্যথা দেয় বই কি। তবু আমি চাই সব ভালো হোক, সবার ভালো হোক। তোমাদের ভালো থাকাতেই আমার সার্থকতা, আমার ভালো থাকা। এমনিভাবে যখন সেই প্রথম যাকে কাউন্সিলিং করেছিলাম সে চলে যায়, তখন আমার মনের ভাবটা এমনই হয়েছিল। আজ আমার ছুটি, তোমারও। এই ছুটি তো আমার চাওয়ার কথা, কিন্তু তবে কেন লাগে ব্যথা? মনের কোন গহন কোণে সূক্ষ্ম বীণার তারে এতদিনের আনাগোনা, কথার বিনিময়, সহজ প্রাণের সরসতার উষ্ণ পরিচয় ছাপ রেখে যায় চিরদিনের মনের আঙিনায়। কত দূর যে ছিল সে হয় আপন অবলীলায়। ভালো থেকো, ভালো রেখো, এই কামনা করি। জীবন যখন একটাই, চলো এখানেই স্বর্গ গড়ি। এতক্ষণ শুনলেন কিছু কথা ও কবিতা, স্বরচিত কবিতা নিপা মজুমদারের কণ্ঠে। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।